বন্ধুরা, যেমন শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ এগারো এগারো একাদশ অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: নভস্পৃশং দীপ্ত মনেকো বর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতাং প্রবর্তিতান্ত রাত্তা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। শ্রীল প্রভুপাদের গীতার গান। আকাশে ঠেকেছে মাথা, ঝুলে যেন অগ্নিমাখা, বহু বর্ণ হয়েছে বিস্তার, ব্যপ্তানন দীপ্ত নেত্র ঝলসিয়া সে সর্বত্র, ধৈর্যচ্যুতি করেছে আমার। অনুবাদ: হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ময় হেতু মুখ মণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। শ্লোক: দংষ্ট্রা করলানি চতে মুখানি দৃষ্টৈব কালা নল সন্নিভানি দিশো নো জানে নো লভে চ শর্ম প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস। শ্রীল প্রভুপাদের গীতার গান। করাল দাঁতের পাটি, মুখে তব আটিসাটি, কালা নল জ্বেলেছে যেমন, দিগ্ভ্রম সব কর্ম বুঝি না আমার শর্ম, রক্ষা করো ওহে ভগবান। অনুবাদ: হে দেবেশ, ভয়ঙ্কর দীর্ঘ দন্তযুক্ত প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও। শ্লোক: ওমি চোত্তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রাং সর্বে সহৈ বাবনী পাল সংহৈ ভীষ্ম দ্রোণ পুত্রস্থ থাসো সহস্মদি দ্বিয়ৈরপি যোধো মুখ্যৈ বক্তানি তে তরমানা বিশন্তি দংষ্ট্রা করালানি ভয়ানগানি কেচিৎ বিলগ্না দশান্ত রেষু সমদৃশ্যন্তে চূর্ণি তৈরুত্ত মাঙ্গেই যথা নদীনাং বহ বেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্তান্ন বিভি জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলনং পতঙ্গা। বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাং তথৈব নাশায় বিশন্তি লোকাস তবাপি বক্তানি সমৃদ্ধ বেগা লেলিহস্য গ্রসমান সমন্তাল লোকানো সমগ্রানো বদন্যই জলদ্ধি তেজভীরা পূর্য জগৎ সমগ্রং ভাসন্ত বোগ্রাং প্রতপন্তি বিষ্ণু। শ্রীল প্রভুপাদের গীতার গান। ধৃতরাষ্ট্র পুত্র যত তারা সব অবিরত, সঙ্গে লয়ে যত দিকপাল ভীষ্ম দ্রোণ আর কর্ণ, আমাদের যত সৈন্য পৃষ্ঠতব দন্তেতে করাল, সবাই প্রবেশ করে ভয়ানক দন্তস্তরে, চূর্ণ হয়ে থাকে সে লাগিয়া, ভাবিসে দেখিয়া মনে নদীস্রোত ধাবমানে গেল বুঝি সমুদ্রে মিশিয়া, যত নরলোকবীর জ্বলে গেল হল স্থির, তোমার মুখের যে গহ্বরে যেমন পতঙ্গ জলে অগ্নিতে প্রবেশকালে ধ্বংস হয় নিজের বেগেতে, তুমি তো করিছ গ্রাস যত লোক ইতিহাস, জ্বলিত তোমার এই মুখে সে তেজেতে ভাসমান জগতের নাহি ত্রাণ। হে বিষ্ণু, সবাই মরে দুঃখে। অনুবাদ: ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং সমস্ত রাজন্যবর্গ সহ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে দ্রুত বেগে সমুদ্রে বিলীন হয়, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সমস্ত মানুষেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং সমগ্র জগৎকে তোমার তেজরাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন। এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে দুপক্ষের প্রভূত ক্ষতি সাধন হলেও অর্জুনের জয় হবেই। এখানে উল্লেখ করা হচ্ছে যে ভীষ্ম, যিনি ছিলেন অজ, তিনিও বিনাশপ্রাপ্ত হবেন, তেমনি কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম, দ্রোণ আদি বিপক্ষের মহারথীরা কেবল বিনাশপ্রাপ্ত হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবে।
হবেন। শ্লোক আখ্যাহি মেকো ভবানুগ্র রূপ নমহস্তুতে দেববর প্রসিদ বিজ্ঞা তুমি মিচ্ছামি ভবন্ত মাধ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। শ্রীল প্রভুপাদের গীতার গান। কৃপা করি বল মোরে কে বা তুমি উগ্র ঘোরে প্রণমী প্রসাদ তুমি প্রভু কি কারণ এ অদ্ভুত ধরিয়াছ বিশ্বরূপ দেখি নাই বুঝি নাই কভু। কিবা সে প্রবৃত্তি তব জিজ্ঞাসী তোমারে সব ইচ্ছা হয় জানিবার তরে যদি কৃপা তব হয় বিবরণ সে নিশ্চয় কৃপা করি কহ প্রভু মোরে। অনুবাদ। উগ্রমূর্তি তুমি কে আমাকে বলো, উগ্রমূর্তি তুমি কে আমাকে বলো, হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্লোক শ্রী ভগবানুবাচ কালোহস্মী লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহূর্ত মিহ প্রবৃত্ত ঋতে হপি তাং ন ভবিষ্যন্তি সর্বে যেহবস্থিতা প্রত্যর্ণিকেষু যোধা। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন মহাকাল আমি সেই প্রবৃদ্ধ ইচ্ছাই হই যত লোক গ্রাস করিবারে প্রবৃত্ত হয়েছি আমি সেই অন্তর্যামী লোকক্ষয় অন্তরে অন্তরে। শ্রী অনুবাদ। শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এখন লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি, তোমার ছাড়া সমস্ত যোদ্ধারা ধ্বংস হবে। তাৎপর্য। অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং তিনি হচ্ছেন বন্ধু, কিন্তু তবুও তারা বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তাই তিনি জানতে চাইলেন যে এই ভয়ঙ্কর প্রলয়ের প্রকৃত উদ্দেশ্য কি। বেদে বলা হয়েছে যে পরমতত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন, এমনকি ব্রাহ্মণদেরও। কঠোপনিষদে বলা হয়েছে যে যশা ব্রহ্ম চ ক্ষত্রং চ উভে ভবত ওদনং মৃত্যুর শোষ সেচনং ক ইত্থা বেদ যত্র স। কালক্রমে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন। পরমেশ্বর এই রূপ সর্বগ্রাসী বিরাট রূপ এবং এখানে তিনি সর্বগ্রাসী কাল রূপে নিজেকে প্রকাশ করেন। কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে, তাহলে কোনো রকম নৈরাশ্য বা বিষাদের সূচনা হবে না। তার উত্তরে ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবু সকলেরই বিনাশ হবে, কারণ সেটাই হচ্ছে তার পরিকল্পনা। অর্জুন যদি যুদ্ধ নাও করেন তাহলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে, মৃত্যুকে রোধ করা যাবে না। এমনকি অর্জুন যদি যুদ্ধ না করে তবু মৃত্যু অবশ্যম্ভাবী। প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল। সময় সর্বগ্রাসী সংহারক পরমেশ্বর ভগবানের ইচ্ছের প্রভাবেই সব কিছু বিনাশপ্রাপ্ত হয়, সেটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।